দেবো, কারণ এবার একটা মেট্রোতেই আপনি হাওড়া ময়দান থেকে একেবারে সেক্টর 5 পর্যন্ত যেতে পারবেন। আর শুক্রবার ইস্ট ওয়েস্ট মেট্রোর একেবারে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত এই যে রুট, তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিনই সকলের জন্য পরিষেবা খুলে দিতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ, এমনটাই খবর। আর সেই সঙ্গে যে ভাড়া, সেটাও ইতিমধ্যেই কিন্তু নির্ধারিত করা হয়ে গিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, দুর্গাপুজোর আগেই শহর জুড়ছে নতুন 3 মেট্রো লাইনে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত পথ। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড সবচেয়ে কম দৈর্ঘ্যের পথ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। এবার সোজা হাওড়া ময়দান থেকে মেট্রোয় চেপে গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড শিয়ালদা হয়ে সেক্টর 5 পৌঁছে যাওয়া যাবে। ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশটুকু চালু হয়ে গেলে কলকাতার পরিবহন ব্যবস্থার ভোল বদলে যেতে পারে। যান যন্ত্রণা অনেকটাই কমবে নিত্যযাত্রীদের। সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষ চাইছেন উদ্বোধনের দিনই এই যাত্রাপথ সাধারণ মানুষের জন্য খুলে দিতে। আর তাহলে সেদিন থেকেই হাওড়া ময়দান থেকে মেট্রোয় চেপে সোজা সেক্টর 5 পৌঁছানো যাবে। শহীদ ক্ষুদিরাম কিংবা দক্ষিণেশ্বর থেকে ট্রেনে এসে এসপ্ল্যানেড নেমে সেখান থেকে ট্রেন বদল করেও পৌঁছানো যাবে সেক্টর 5-এ। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে 30 টাকা। ইতিমধ্যে কিন্তু হাওড়া ময়দান থেকে একবারে সেক্টর 5 পর্যন্ত টিকিটের কত ভাড়া হবে সেটা নির্ধারিত হয়ে গিয়েছে, যেখানে ন্যূনতম যে টিকিট সেই টিকিটের ভাড়া হচ্ছে 5 টাকা। আর অন্যদিকে যদি কেউ একেবারে হাওড়া ময়দান থেকে সরাসরি সেক্টর 5 পর্যন্ত চলে যেতে চান, তাহলে কিন্তু তাকে 30 টাকার টিকিট কাটতে হবে। এছাড়া যদি কেউ শহীদ ক্ষুদিরাম থেকে কিংবা দক্ষিণেশ্বর থেকে এসে এসপ্ল্যানেড হয়ে সেক্ষেত্রে সেক্টর 5 পর্যন্ত যেতে চান, তাহলে কিন্তু এসপ্ল্যানেডে এসে তাকে ট্রেন চেঞ্জ করতে হবে, করে সরাসরি তিনি সেক্টর 5 পর্যন্ত চলে যেতে পারবেন। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার থেকে শুরু করে 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা, নানা অভিযোগে বিজেপিকে বাংলা বিরোধী বলে আক্রমণ করে সুর চড়িয়েছে তৃণমূল। এই আবহে বাংলা তথা শহরের বুকে নয়া মেট্রো লাইনের উদ্বোধনের আগে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। প্রধানমন্ত্রীর কর্মসূচির আগে কেন্দ্রীয় সরকারের তরফে শহর জুড়ে হোর্ডিং দেওয়া হয়েছে, যার মূল বক্তব্য বিকশিত বাংলা বিকশিত ভারত প্রধানমন্ত্রীর সংকল্প। তাহলে কি বিধানসভা ভোটের আগে বাংলার উন্নয়ন, বাংলা অস্মিতা নিয়ে রাজনৈতিক তরজার আলাদা পথ খুলে দিল নতুন মেট্রো লাইন? শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।